এই আজ সকালে সবাইকে শুভ সকাল জানাই। আর আজ টিউশন পড়াবো এখন, তো আমি এখন এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই, তারপরে টিউশন পড়াবো। আর সিএমডি ড্রপ খেয়ে নিয়েছি, আর আজ এনার্জি ড্রিঙ্ক, এই দেখুন ভ্যাসলিন এনার্জি ড্রিঙ্ক, এইটা খেলে খুবই ভালো, কারণ সারাদিন এনার্জি রাখবে আর কোনো সর্দি কাশি হতে দেবে না, আর মোটাপা হতে দেবে না, তার জন্য এই এনার্জি ড্রিঙ্ক। ভ্যাসলিন এনার্জি ড্রিঙ্ক মিক্স, এটা কিশোরওয়ালা বটে, খাওয়া খুবই ভালো বন্ধুগণ। এটা এখন খাবো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম, গরম জল থেকে গুলবো, হয়ে গেল। এবার আমি খাই। ভালো লাগছে বন্ধুগণ এনার্জি ড্রিঙ্কটা খেতে, টেস্টি আছে, আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগলো। আর এই দেখুন এনার্জি ড্রিঙ্কটা। অনবিকে ওর বাবা ঘোরাতে নিয়ে গেলো, ওই গেট থেকে দোকান দুয়ার পর্যন্ত নিয়ে আইলো। আর তারপরে দেখো বাবা বলছে আসছে কিছু রকম করে তো ওকে কলে নিয়ে নিলাম, তারপরে ওকে দেবার সঙ্গে আমি পাঠিয়ে দিলাম, না হলে কান্ত। ওদের পালক শাক করছে, মা এদিকে বেগুন কাটছে, আর অনভি এদিকে দেখছে বেগুনে পোকা আছে কি নাই। অনভি কি করছো গো? হ্যাঁ গো, অনভিকে মা মূলাটা ছুলে দিচ্ছে, মূলাটা ছুলে পরে দিচ্ছে যাতে ও খায়। এই দেখুন নিয়ে পরে খেলা করছে, খায় তো নি। অমিত এসেছে, আর সীমার মা বললো কি যাই আমি ওদের ঘর থেকে দাবা নিয়ে আসি, অমিতকে বললো পেরে দিতে, অমিতটা নিয়ে গেল। ওইখানে আমাদের একটা আজকে এটা খাবো, কত মজা লাগবে খেতে। সানভি কোথায় গিয়েছিলে নিতে? অমিতের ঘর, অমিত কাকু আপনি এলো, তো আমি জলজিরা নিয়ে যাচ্ছি, ঘরে সীমা বানাবে। সানভি আর সীমা আর মা গিয়েছিল তাপ আনতে, আর আমি দোকানে ছিলাম, আর তো আমিও বাড়ি যাচ্ছি, দেখি তাপটা বানাচ্ছে, তো এটাই জলজিরা নিয়ে যাচ্ছি। এখানে নুন লঙ্কা ঘরে চাল দিয়ে পরে পুরো এখন জিভে জল আসছে। আমরা তো ফাইতে পারছি না, তখন কাকিকে বললাম কাকি করে দাও, আর কাকি দেখো কি সুন্দর করে করলো, আর আমরা হলে পাচ্ছিল মেনে। কাকি এসব কাজগুলো করে আছে না, তার জন্য কাকি হাসছে আমরা যখন বলছি তখন। এই যে দেখো বাবুজান ছাড়াচ্ছে, ছাড়াতেও পারছে না, পুরো হাসি লাগছে। আর এই দেখো কাকি কি সুন্দর দেখছে ছাড়া। সীমা প্রথম ধুয়ে নিল, জলজিরা ঢালছে, আর এদিকে জেঠিমা সবজি বানাচ্ছে, আর তারপরে আবার কাঁচা লঙ্কা দিয়ে কেচুড়ছে, দেখতেও খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে, আমার তো লোভ লাগছে। করে অনেক কয়লাগুড়ির মতো নিয়ে যাচ্ছে, এখানে পাম্পার চালাচ্ছে, আর এতে দামাগুড়িয়া পাহাড়টা এখানে কয়লা কুড়ি করে গর্ত হয়ে গেছে, তার জন্য গণেশের সঙ্গে গিয়েছিলাম। গণেশের মা এখানে কয়লা রেখেছিল, তো সাইকেলে করে আমি আর গণেশ আনতে গিয়েছিলাম। দিকে দেখুন এখানে আমাদের একটা জেঠিমাদের ঘরে ঘর প্রতিষ্ঠা ছিল, তো জ্যোতি সোনিয়া ওরা লুচি বানিয়ে দিচ্ছিল, হেল্প করে দিচ্ছিল। এই দেখুন সোনিয়া যেমন পিসি কথা কাজ করছে এখানে, এগুলো সব পরিষ্কার করেছে পিসিয়েই, আমি কুড়ে দেবো তার জন্য। আর গণেশ চলে এলো কয়লা নিয়ে পরে। এই দেখো আমার পিসি, শুনতে এই দেখো আমার পিসি এখানে পুরা কাজ করছে, দিন থেকে লাগে থাকে। পিসি দিন থেকে লাগে আছো না? দিন থেকে লাগে আছো না? দিন থেকে কাজ করছে পিসি। পিসি এই বাড়িটা পুরো পরিষ্কার করেছে, আর আমাদের চুটকি এই দেখো। যখন আমরা সবাই মিলে পুরো বাড়িটা করি, পিসি করেছে, পিসি জেঠিমা সবাই মিলে করে। আর তারপরে আমরাও করি, কারণ আমরা কুড়াকুষা করি, পিসি ই করে। পুরো বাড়িতে সবজি লাগাবো, এই দেখুন পরিষ্কার ভালোই করেছে পিসি। আর আমি এখন দোকানে আছি, তার জন্য। আর জেঠিমা আর পিসি দুজনাই এই বাড়িটা পরিষ্কার করেছে। এবার আমি কুড়া ঠান্ডা আমার, এবার কুড়বো এই বাড়িটা, কারণ দুর্গাপুজোর পেরোক, তারপরে আমরা ই করবো কি বলে সবজি লাগাবো। এদিকে ঘাস ফেলতে যাচ্ছে, দেখুন এত বয়স হওয়ার সত্ত্বেও এনার্জি, দেখুন পিসি মনের কত এনার্জি আছে। ঝাল ভাগ করাবো, গোটা টুকরো ভাগ করাবো, আমরা সবাই মিলে করবো, সবজি করবো। চলে এলাম ফাইনালি, আর পিসিকে দেখলেন পিসি ঘাসগুলো ই করেছে, পিসি জেঠিমা। আর জেঠিমাকে আমি কাকিয়ে বলি, ছোটো থেকে অভ্যাস আছে তার জন্য। আর আমি এখন একটু মনোজের সঙ্গে যাব, দোকানে আছি, ফ্রেশ হইনি, তারপরে কৈলাসহরী যাবো, একটু কাজ আছে। মনোজ বলতে কাজ আছে চলো আমার সঙ্গে, তার জন্য। আর এই এখন আমি দোকানে বসে আছি, আমরা সবাই মিলে পরেই সব কাজগুলো করে। পিসি ঘাসগুলো উঠাচ্ছি, যেমন সকালে, আর এখন উঠালো, রোদটা কমলো তখন। পিসি বসে থাকে না, পিসি অনেকেই কাজ করে, কারণ পুরনো লোক না, তার জন্য পিসি অনেক কাজ করে। আর আমি হালকা হালকা করে করবো। আর যেমন জেঠিমা বললো কিছু পুরো বাড়িতে হাল বাহাবো, সবজি লাগাবো, তো দুর্গা পুজোর পরেই করবো, কারণ পুজো আসছে না সামনে, তার জন্য। তো পুজোর পরেই করবো, কারণ পুজোতে জল আছে, তো সবজি লাগালে জলে খারাপ হয়ে যাবে, তার জন্য পুজোর পরেই করবো। এই দেখো বন্ধুগণ শাড়ির কালেকশনগুলো, এই তো ভালো লাগছে, এই তো এই তো এই তো এই তো এই তো
এই শাড়িটা আমার জেঠিমার, এটা মায়ের শাড়ি, এটা পিসিমণির শাড়ি, আর এইগুলো দিদি কিনে নিয়ে এসেছে। জেঠিমার গায়ে খুব সুন্দর লাগবে, দেখুন জেঠিমা নিয়ে পরে দেখো গায়ে, দেখুন জেঠিমার গায়ে খুব সুন্দর লাগবে। আর এটা আর একটা বড় মা আছে ওইদিকে বড় দাদু, তো এই সাইডে এইদিকে। আর এটা আমার দিদি, যে বড় দিদি ঘরের, তার জন্য দিদি কলকাতাতে থাকে তো নিয়ে এসেছে কিনে। এই দেখুন নিয়ে আসছে আমার জন্য, আমার ছেলেটাকে ভিডিও বানাচ্ছে, আমি কাপড় দিতাচ্ছি। আর পিসি তোমার শাড়িটা দেখো, পিসির শাড়িটা এই দেখো, পিসি তোমার শাড়ি তো এই পিসির শাড়ি বন্ধুগণ, এই দেখো পিসি রাখছে এটা নিচে, এটা দেখুন রাখছে শাড়িগুলো। জেঠিমার শাড়িটা খুব সুন্দর লাগছে, এটা মায়ের শাড়ি, মায়ের শাড়িটা আমি নিয়ে যাচ্ছি। বন্ধুগণ কল্যাণেশ্বরে কত ভালো করে সাজিয়েছে, আজ পুজো আজ ষষ্ঠী, তার জন্য অনেক ভিড়। আমি আর কমল যাব কল্যাণেশ্বরী মন্দিরের ভিতর, কারণ কল্যাণেশ্বরীতে কেমন সাজিয়েছে সেটা দেখো। কল্যাণেশ্বরীর ভিতরে যাচ্ছি, এই দেখুন কত একদম ভিড় আজকে, লাইট সব দিকে একদম। আমি কমল আগে আগে যাচ্ছে, আমি পেছনে। এই দেখছো আজ কত ভিড় এই দোকানগুলোতে। আমরা পুজো করতে যাই তখন এইগুলোতে প্রসাদ নেই, অনেক কিছু জিনিস পাওয়া যায় পুজোর জিনিস। ধীরে ধীরে যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখুন মন্দিরের বাইরেতে চলে এলাম, এখানে নবমীর দিনে পুজো হয়, খুব ধুমধারাক্কা থেকে খিচুড়ি খাওয়ায়। এই দেখুন এটা বাইরের মন্দির, কল্যাণেশ্বরী মন্দিরের বাইরে এটা। এই দেখুন এখানে সবাই এলো, এবার আমি ভিতরে যাচ্ছি। দেখছেন আপনারা কত ভিড়, আর ষষ্ঠী তো ষষ্ঠীতে ভিড় হচ্ছে, বিকালে সবাই প্রদীপ জ্বালাতে এসেছে, তো আমি এসেছি, তো আমিও প্রণাম করে নিই মাকে, কারণ ভিতরে ঢুকবো। এই দেখুন এত ভিড়, আর এখানে প্রদীপ জ্বালিয়েছে সবাই গণেশ ঠাকুরের কাছে। আর ভিতরে পণ্ডিতজি আছে, মা কল্যাণেশ্বরী ঠাকুরকে প্রণাম করে নিই। এই দেখুন আমার পুজো করা হয়ে গেল ফাইনালি, আর আমি যাচ্ছি বাইরে। এই দেখুন চলে এলাম, এবার আমি কল্যাণেশ্বরের বাইরে যাব। এই দেখুন এদিকে কমল হাই করলো, এবার যাই বাইরে যাব, আরও ঠাকুর দেখবো, পিজি কল্যাণেশ্বরীর আরও একটি মন্দিরের কাছে। এখানে আপনাদেরকে দেখাবো দুর্গা মন্দির। দুর্গা মন্দিরে কল্যাণেশ্বরী মন্দিরের অপোজিট সাইডে আছে, এখানেও খুব বড় করে দুর্গা পুজো হয়। এই দেখছেন ষষ্ঠীর দিনে সবাই প্রদীপ জ্বালাতে এসেছে এখানে। আর এই দেখুন এখানে আমিও আসছি, প্রথমবারই আসছি এখানে, না হলে আমি পিজিতে দেখি। দর্শন তো হয়ে গেল ষষ্ঠীর দিনে, আর এখানে দেখুন পুজো করেছে। আর এবার আমি যাব পিএজিতে ঠাকুর দেখবো। পিএজিতে খুবই ভালো ঠাকুর হয়েছে, কারণ এখানে আমরা কমিটি মেম্বার, তো এখানেই থাকতে হয়, তার জন্য এখানে আসা হয় না। তো এখানে এলাম আজকে ষষ্ঠীর দিনে, একটু চলে এলাম। পিএজির মধ্যে এত ভালো লাইট লাগিয়েছে এবছর খুবই ভালো খরচা করেছে, দেখছেন চারপাশে। আর আমরা যাচ্ছি ভিতর দিকে পিএজির মন্দিরের কাছে, ঠাকুরটা দেখতে কি যে কেমন হয়েছে এবছর, খুব ভালো হয়েছে ঠাকুর। কমল আমরা সবাই একসঙ্গে যাচ্ছি, আর এদিকে অমিত হাই করছে, আর মদন পেছনে হাই করছে, সবাই পুরো এনজয় করে করে যাচ্ছি। আর এই দেখুন লাইটিং লাগিয়েছে কি সুন্দর, এবছর ভালো লাইট লাগিয়েছে, দেখতেও খুব ভালো। অন্য বছর কী করে লম্বা লম্বা চিনি লাইটগুলো দিয়েছে, ঝিমঝিম লাইটগুলো, কিন্তু এবছর এমনি দেয়নি, আলাদা করেছে। আর ভিতরে এই দেখুন প্যান্ডেলটার সামনে চলে এলাম, প্যান্ডেলটার সামনে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আগের বছর থেকে এইদিকে প্রোগ্রাম হয়, প্রোগ্রাম আছে কালকে, দেখতে আসবো। যাই দর্শন করে নিলাম, মায়ের দর্শন করছি। কমল আমরা সবাই এসেছি, কমল ওরা ফটো তুলছে, আমি সামনে গিয়ে দেখছি কী কী করছে। এটা দেখুন আমার বন্ধুর বাবা, আর এটা পণ্ডিতজি হলুদ পরে এখানে প্রদীপ জ্বালিয়েছে। তো আমার বন্ধুর বাবা এখানে সব কিছু করে। আর পুজো করা তো হয়ে গেল, এবার আমি আর ভর্তু ঘর যাচ্ছি, আর সবাই আমরা এক জায়গাতে চলে এলাম। এই দেখুন এখানে সবাই কথা বলছে, তো এবার আমরা ঘর যাচ্ছি, সবাই ভর্তু আমরা সবাই একসঙ্গে ঘর যাচ্ছি। অন্ধকার অনেক হয়ে গেছে, তার জন্য জলদি জলদি ঘর যাচ্ছি। শরীরে কাজ ছিল, ব্লিচিং পাউডার নিতে গিয়েছিলাম, আরও অনেক কিছু জিনিস, তো ঘর চলে এলাম, অনেক অন্ধকার হয়ে গেছে। সীমা কপাত খুলে দিল, এবার ঘরে যাই। ভোগলিতে কোথায়? অনভিকে সঙ্গে নিয়ে যাচ্ছ? আজকের ব্লগ এতটাই। আপনাদের যদি ভালো লেগে থাকেন তো কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথে থাকবেন বন্ধুগণ।